হিমালয়ের কোল ঘেঁষে ছড়িয়ে আছে অসংখ্য অজানা রত্ন। দার্জিলিং জেলার এক অল্প চর্চিত অথচ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি গ্রাম ঝান্ডিদারা। এখানে মেঘ ছুঁয়ে যাওয়া বনপথ, সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য, অর্কিড ও পাইন গাছের ছায়া আর শান্ত প্রকৃতিতে মিলে তৈরি করেছে এক অদ্ভুত মায়াবী আবহাওয়া। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটি এক স্বর্গরাজ্য, যেখানে ভিড় নেই, আছে শুধুই নিস্তব্ধ প্রকৃতি আর পাহাড়ি জীবনের সহজ গল্প। ঝান্ডিদারার ভৌগোলিক পরিচয়। ঝান্ডিদারা অবস্থিত দার্জিলিং জেলার কালিম্পং সাব ডিভিশনে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,২০০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই গ্রাম থেকে দেখা যায় বিস্তীর্ণ তিস্তা নদীর উপত্যকা, দূরে কাঞ্চনজঙ্ঘার শুভ্র শিখর ও সূর্যোদয়ের অপূর্ব রূপ। এখানকার আবহাওয়া গ্রীষ্মে মনোরম ও শীতে কনকনে ঠান্ডা, যা পর্যটকদের মন ভরিয়ে দেয়। ঝান্ডিদারার ইতিহাস ও নামের উৎস। ঝান্ডি শব্দটির উৎপত্তি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গল্প প্রচলিত। বলা হয়, ব্রিটিশ আমলে এখানকার পাহাড় চূড়ায় বাতাসে দোল খেত বিশাল ঝান্ডা, সেই থেকেই নামকরণ হয় ঝান্ডিদারা। আবার অনেকের মতে স্থানীয় পাহাড়ি উপজাতিরা নির্দিষ্ট উৎসবে এখানে ঝান্ডা উত্তোলন করত। ইতিহাস যাই হোক, নামের ভেতরেই লুকিয়ে আছে পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া। প্রকৃতির রঙে রঙিন ঝান্ডিদারা। ঝান্ডিদারার প্রধান আকর্ষণ তার প্রকৃতির সৌন্দর্য। এখানে ভোরবেলায় মেঘের সমুদ্রের উপর ভেসে ওঠে সূর্যের আলো, চারপাশে চা বাগান, অর্কিড গাছ ও পাইন বন মন কেড়ে নেয়। স্থানীয়রা বলে থাকেন, বসন্তকালে গোটা ঝান্ডিদারা যেন ফুলের স্বর্গে পরিণত হয়। প্রকৃতি প্রেমী ফটোগ্রাফার কিংবা নীরবতা খোঁজা পর্যটক সবার জন্যই ঝান্ডিদারা এক অতুলনীয় গন্তব্য। স্থানীয় সংস্কৃতি ও জীবনযাপন। ঝান্ডিদারায় প্রধানত নেপালি ও লেপচা সম্প্রদায়ের বাস। তাদের লোকসঙ্গীত, নৃত্য, উৎসব, পাহাড়ি খাবার সবই পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। ধান রোপণ উৎসব বা দাসাইনের সময় ঝান্ডিদারার গ্রাম যেন উৎসবমুখর হয়ে ওঠে। এছাড়াও স্থানীয়দের আতিথেয়তা ভ্রমণকারীদের হৃদয় জয় করে নেয়। ঝান্ডিদারার দর্শনীয় স্থান। ঝান্ডিদারা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা ভ্যালি ও মেঘের খেলা দেখা যায়। চা বাগান ভ্রমণ। চা পাতার ঘ্রাণে ভরা সরু পথ ধরে হাঁটার অভিজ্ঞতা সত্যিই অনন্য। তিস্তা নদীর দৃশ্যপট। পাহাড়ি নদীর নীল জল আর চারপাশের বন এক স্বপ্নময় ছবি আঁকে। ঝান্ডি বনপথ। নীরব বনের ভেতর পাখির ডাক আর শ্যাওলা ঢাকা গাছ যেন গল্প শোনায়। ঝান্ডিদারায় ভ্রমণের সঠিক সময় মার্চ থেকে মে। বসন্তের ফুলে ভরা ঝান্ডিদারা সবচেয়ে সুন্দর। অক্টোবর থেকে ডিসেম্বর আকাশ পরিষ্কার থাকে, দূরে কাঞ্চনজঙ্ঘার রূপ মুগ্ধ করে। বর্ষাকালে যাতায়াত কষ্টকর হলেও প্রকৃতির সবুজ তখন সর্বোচ্চ প্রাণবন্ত। ঝান্ডিদারায় কিভাবে যাবেন? কালিম্পং শহর থেকে ঝান্ডিদারা প্রায় ২৫ কিলোমিটার দূরে। সড়ক পথেই পৌঁছানো যায়। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে সরাসরি যাওয়া যায়। রাস্তা আঁকাবাঁকা হলেও চারপাশের দৃশ্য পথকে আনন্দদায়ক করে তোলে। স্থানীয় খাবারের স্বাদ। ঝান্ডিদারায় গেলে স্থানীয় পাহাড়ি খাবারের স্বাদ নেওয়া একেবারেই মিস করা যাবে না। গরম মোমো, ধোয়া ওঠা থুকপা, ভুট্টার রুটি, পাহাড়ি সবজির ঝোল, এইসব খাবার শুধু পেট ভরায় না, বরং পাহাড়ি জীবনের সরলতাকেও তুলে ধরে। ঝান্ডিদারায় থাকার ব্যবস্থা। এখানে এখন অনেক হোমস্টে গড়ে উঠেছে। পাহাড়ি পরিবারের ঘরেই তৈরি এসব হোমস্টে পর্যটকদের স্থানীয় সংস্কৃতির ছোঁয়া দেয়।
ভোরে বারান্দায় বসে গরম চা হাতে কাঞ্চনজঙ্ঘা দেখা, এটাই ঝান্ডিদারার আসল আনন্দ। পরিবেশ সংরক্ষণে ঝান্ডিদারা। প্রতি বছর পর্যটক সংখ্যা বাড়ছে, তাই প্রয়োজন পরিবেশ সংরক্ষণে সতর্কতা। বন নষ্ট না করা, প্লাস্টিক ব্যবহার এড়ানো, স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতিকে সম্মান করা, এসব নিয়ম মেনে চললে ঝান্ডিদারা আগামী প্রজন্মের কাছেও সমান সুন্দর থাকবে। ঝান্ডিদারা কোনো প্রচলিত বাণিজ্যিক ট্যুরিস্ট স্পট নয়, বরং এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক নীরব আশ্রম, যেখানে মেঘ, পাহাড়, বন আর মানুষের হাসি মিলেমিশে এক স্বর্গীয় আবহাওয়া তৈরি করেছে। একবার ঝান্ডিদারার সূর্যোদয় দেখলে তো সারা জীবনের জন্য হৃদয় গেঁথে থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।